राधे राधे बंधुरा हैप्पी ब्लगार्स पारो चैनल तुम्हारे अनेक अनेक स्वागत। आमी पारमिता चले एसेছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল এখন ওই ধরো 10টার মতো বাজে। তো এর আগে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। সকালের যাবতীয় সব যা যা আমার কাজ থাকে, সামনের উঠোন ঝাড় দেওয়া, মানে উঠোন মানে আমার একটা ছোট প্যাসেজ রয়েছে এন্ট্রান্সে, সেটাই আমি ঝাড় দিয়ে জল দিয়ে তারপরে তোমার বাথরুম ক্লিনিং করে স্নান করে পুজো দিয়ে তারপর গাছে জল দিয়ে চা খেয়ে তারপরে তোমাদের কাছে এসেছি। তারপরে তোমাদের কাছে আসলাম কারণটা হচ্ছে সকালবেলাতে আসলে শরীরটা কদিন ধরে ভালো নয়, তার জন্য ভিডিওগুলো দেওয়া ঠিকমতো হচ্ছে না, মাঝে মাঝেই গ্যাপ পড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ আমার শরীরটা একটু খারাপ। আসলে এত গরম পড়েছে, 41 যদি মানে 41 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তাহলে তো কিছু বলার নেই না, তাহলে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবেই। প্রচণ্ড গরম পড়েছে, আর সারাক্ষণ তো আর এসি রুমে বসে থাকা সম্ভব নয় আমাদের হাউসওয়াইফদের, কারণ আমাদের সব কাজই হচ্ছে ঘরের বাইরে। ঘরটা তো যায় এই ক্লিন করার জন্য যতটুকু, তারপরে মেইন হচ্ছে আমাদের কিচেনে অনেকটা সময় কাটে, আর কিচেনেই হচ্ছে সবচেয়ে বেশি গরম। একদিকে তো গ্যাস জ্বলছে, তার মধ্যে গরম রান্না হচ্ছে, সেই গরম ভাপ উঠছে, মানে সব কিছু মিলিয়ে একদম মনে হয় যে রান্না সেদ্ধ হচ্ছে, সাথে আমরাও সেদ্ধ হয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এগুলো নিয়েই চলতে হবে। তো আমি সকালবেলাতে তোমাদের বললামই যে অনেক কাজকর্ম করে নিয়েছি। তারপরে এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে একেবারে ওই রুমে ডাস্টিং কমপ্লিট করে নিয়েছি। করে তারপরে এই রুমটায় এসেছি, এসে এই বেডটাকে ক্লিন করে নিলাম। করে নিয়ে বিছানাপত্র ঝেড়ে নিয়ে তারপরে এই টেবিলগুলো গুছিয়ে রাখছি। কিছু নিউজ পেপার পুরনো জমা হয়েছে, সেগুলোকে ভেতরে যেখানে পুরনো নিউজ পেপার রাখি ওটা রেখে দিলাম। একবারে বেশ কিছুটা জমা হলে তারপরে বিক্রি করে দিই। এরপরে এই কিছু জামা কাপড় সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে একেবারে বেসিনটাকে ক্লিন করে নেব, কারণ আজকে স্নানের আগে বেসিনটা ক্লিন করতে ভুলে গেছিলাম, তাই এখনই করে নেব। ঠিক আছে, অসুবিধে নেই, রোজই ক্লিন করি, ওই জন্য প্রবলেম নেই, পরিষ্কারই থাকে। তো এটা একদম ক্লিন করে নিয়ে তারপরে হাত পা মুখটা ধুয়ে নেব, কারণ এই ঘরটরগুলো গুছোলাম। আর তারপরে তোমার না, এটা করার আগে আমাকে তো করতে হবে, ভুলেই গেছিলাম, ঘরটা মুছে নিতে হবে, কারণ মাসি মুছে দিয়ে গেছে। মাসি এখন গরমকাল বলে খুবই সকালে আসছে, কিন্তু তারপরে যেহেতু ডাস্টিং করলাম তাই আমাকেও মুছে নিতে হবে। মুছে নিয়ে তারপরে হাত পা মুখটা ধুয়ে দেন রান্নাঘরে ঢুকবো। আর যা গরম পড়ছে, মাসিও সকালে আসছে, মানে ওই তোমার 8টার মধ্যে মাসি চলে আসছে কাজ করতে। তো এই জন্যই প্রতিদিন আর 8টার মধ্যে আমার ডাস্টিংটা কমপ্লিট হয় না, কারণ আমারও সকালবেলায় উঠে নিজস্ব কিছু কাজ থাকে। তো সেই জন্যই ডাস্টিং করার পরে আমি আরেকবার স্ট্যান্ড দিয়ে মুছে নিই, তাহলে আমার একবারে সব পরিষ্কার হয়ে গেল। তারপরে কিচেনে চলে যাব। এই যে কিচেনে চলে এসেছে, কিচেনে এসেই প্রথমে তেলটা ঢেলে নিচ্ছি, মানে সাদা তেলটা, রিফাইন তেলের বোতলগুলো শেষ হয়ে গেছে, সর্ষের তেলটা রয়েছে এখনও কিছুটা, তো এই জন্য সাদা তেলটাকে আগে ঢেলে নিচ্ছি। কারণ আজকে পনির রান্না করবো, আর পনিরটা আমি সর্ষের তেল দিয়ে করি না, পনিরটা আমি রিফাইন তেল দিয়েই করি, তাই জন্য। আর তার আগে লাউ শাক করবো। এই সবজিগুলোকে কালকে রাত্রেই একদম কেটে রেখে দিয়েছিলাম, কেটে বেছে পরিষ্কার করে চাপা দিয়ে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। সবজিগুলোকে এক জায়গায় কেটে রেখেছিলাম, এগুলোকে এখন ভেজে নেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পেলে। তারপরে লাউ শাকটা পুরো কেটে বেছে রাখা আছে, এটা দিয়ে দেবো। লাউ শাকটা কিন্তু কেনা নয়, জানো তো। আমি এই একদিন আগে, একদিন না, কবে গেলাম, বুধবার দিন আমি আমার মামা বাড়ি গেছিলাম। তো সেখান থেকেই বড় মামা বাড়িতে লাউ শাক হয়েছিল, ওখান থেকে আমাকে কেটে দিয়েছে। আসলে আমার দিদার শরীরটা খুবই খারাপ, বয়স হয়েছে তো, খুবই অসুস্থ দিদা। তো সেই জন্য দিদাকে আমি দেখতে গেছিলাম।
তো সেদিন ভেবেছিলাম তোমাদের জন্য কিছু ভিডিও করে রাখবো, কিন্তু দিদার শরীরটা এতটাই খারাপ, দিদার সাথে মানে একটু কথা বলে দিদার সাথেই সময় কাটিয়েছি, তার জন্য না আর ভিডিও করা হয়নি, তাই আর ভিডিও করতে পারিনি তোমাদের জন্য। তো যাই হোক না কেন, ওখানে লাউ শাকটা বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন পনিরটা করে নেব। আর পনিরটা করার আগে আমি যে কেটে নিয়েছি পনিরগুলোকে, এগুলোকে আমি একটু নুন হলুদ তেলে দিয়ে দিলাম, দিয়ে এবারে পনিরটা ভেজে নেব। এভাবে ভাজলে পনির কড়াতে লেগেও যায় না, আর নরমও থাকে, আর ভাজাটাও খুব সুন্দর হয়। তাই জন্য এভাবেই আমি পনিরটাকে ভেজে নিই। তোমরা ওইভাবে ভাজতে পারো, যারা এরকমভাবে ভাজো না তারা, তাহলে কিন্তু সুন্দর হয় পনির ভাজাটা, আর খুব সফট থাকে। আলু দিয়ে পনিরটা রান্না করব একদম সিম্পল, আদা জিরে দিয়ে, আর কিছুই দেব না। কারণ হচ্ছে যা গরম পড়েছে, বারবারই এই ঘুরে ফিরে গরমের কথাটা চলে আসে, কারণ গরম যে পড়েছে এটা তো অস্বীকার করা যাবে না, তাই না বলো? তো এখানে একের পর এক এখন রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ বাদে, এই পনিরটা যখন রান্না করছি তার কিছুক্ষণ বাদে আমার ফোন এসেছিল, মানে আমাকে আমার বড় মামা ফোন করেছিল। আমার দিদার শরীরটা খুবই খারাপ হয়েছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, দিদাকে হসপিটালাইজড করা হয়েছে, তাই জন্য আমার মনটা ভালো না। আসলে কি বলো তো, অনেক বছর আগে মাকে হারিয়েছি, তো তাই দিদার কাছে গেলে একটা মাতৃস্নেহ পাই। আর বয়স হয়েছে জানি, সবাই একদিন চলে যাব আমরা, কিন্তু তবুও যতই হোক আপন মানুষ তো, তাই কষ্ট তো লাগবেই। তাই জন্য এই এখন মনটা অতটা ভালো নেই, তাও রান্নাগুলোকে কমপ্লিট করছি। আর এই লাউ শাকটা শেষে কি বলে, সর্ষে একটু বেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তাতে নামানোর আগে সর্ষে বাটা আর একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে। পোস্ত বাটাও দেওয়া যায়, কিন্তু ওটা হচ্ছে লাউ শাক যদি আমি পোস্ত করি, লাউ শাকের পোস্ত আলু দিয়ে, তাহলে, কিন্তু আমি তো আজকে পোস্ত করিনি, তাই আর পোস্ত বাটা দিলাম না। এরপরে রান্নার পরে বেশ কিছু বাসন, যেগুলো আর মাসিকে আমি দিই না, ওগুলো আমি নিজেই মেজে নিই। তো সেইগুলোকে এখন মেজে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গ্যাসটা মুছে নেব। আর রান্নাটা হয়ে গেছে, মানে সবে নামালাম, নামিয়ে বাসনটা মাজতে আসলাম। এইবারে তোমাদেরকে রান্নার একদম ফাইনাল লুকসটাও দেখিয়ে নেব। তোমরা দেখো, জানিও কেমন হয়েছে রান্নাগুলো। আজকে তো শনিবার, তো শনিবার তো আমার নিরামিষ রান্না হয়, তোমরা জানোই। তার জন্য আজকে আর কোনো মাছ ডিমের কোনো মানে কোনো কিছু হয়নি। আর ডাল করব ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে ডালের আর কি দরকার, কারণ লাউ শাক করেছি আর ওদিকে পনিরটা করেছি, তার জন্য ডাল আর করলাম না। গরমের দিনে এই দুটো পদে রান্নাই ঠিক আছে। আবার রাত্রিবেলা তো বেশিরভাগ দিন আমার রুটি হয়, তার সাথে তো রুটির সাথে অন্য সবজি হয়, অন্য তরকারি হচ্ছে, বা যেটাই হোক কিছু একটা তো হচ্ছেই। এখন গরমে একদমই মানে পরোটা করাটা ছেড়ে দিয়েছি, রুটি হয়, রুটি না হলে ভাত, ব্যাস, আর কিছু না গো। কারণ সত্যিই যা গরম পড়েছে না, এই সময় তেলে ভাজা জিনিস খাওয়া একদম উচিত না। আর এখন এই যে বেসিনটাকে ভালো করে মেজে নিলাম, এগুলো মুছে নিচ্ছি, নিয়ে এবারে গ্যাসটাকে মুছে নেব। গ্যাসটা একবার এই ভিম জেল দিয়ে মুছে রেখে দিয়েছি, এখন পরিষ্কার কাপড় দিয়ে একেবারে ফাইনালি মুছে নেব, তাহলেই গ্যাস মোছাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে রান্নাগুলো তোমাদের ফাইনাল লুকস দেখিয়ে দিচ্ছি রান্নার। এই রান্নাঘরের কাজটা লাস্টে করা হয়ে গেলে মনে হয় যেন অল ক্লিয়ার, অল কমপ্লিট। আর এই রান্নাঘর আমি প্রতিদিন ক্লিন করে মুছি, তার জন্যই আমাকে খুব বেশি কষ্ট করে আর ডিপ ক্লিন করতে হয় না। ও আর শেষে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হওয়া বাকি ছিল, রান্নাগুলো হয়ে গেছিলো, ভাতটা তাহলে গরম থাকবে, তাই জন্য। এই যে আমার রান্নার ফাইনাল লুকস। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, মজায় থাকো। জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু সেই দুঃখ কষ্টকে যত পারবে তাড়াতাড়ি ভুলিয়ে দিয়ে নিজের মনকে আবার সুস্থ করে ভালো থাকো, এটাই চাই। হরে কৃষ্ণা।